বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের যুদ্ধ বিমান ক্রয় নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आज की होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड J-10C को बाय करने के लिए, खरीदने के लिए ऑफिशियल जो है बात चीन से वो जारी है। अब इंशाल्लाह जल्दी J-10C बांग्लादेश की एयरफोर्स के पास होगा। तो आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের যুদ্ধ বিমান ক্রয় নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 28 মার্চ চীনের প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা করেছেন, যা অফিসিয়ালি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা নিজেই। তবে কোন যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে আলোচনা হয়েছে এবং কত সংখ্যক কিনবে তার সম্পর্কে নিশ্চিত করেননি। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা কেন এত বেশি গুরুত্ব পাচ্ছে, বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে নির্বাচন করা হয়েছে, এছাড়াও ফারাক্কাবাদ নির্মাণের বিষয়ে আলোচনা চলমান। এগুলো কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, যা ভারতের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ। তাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না করে এই ধরনের কৌশলগত প্রকল্পের নির্মাণ কাজ শুরু করবে না চীন। কারণ প্রকল্পের কাজ শুরু হলে বিমান হামলার মতো পদক্ষেপ নিতে পারে ভারতের প্রতিরক্ষা দপ্তর। পৃথিবীর বহু দেশ অতীতে এই ধরনের পদক্ষেপ নিয়েছিল। 1979 সালে ইথিওপিয়ার বাঁধ নির্মাণ প্রকল্পে বিমান হামলার কথা ঘোষণা করেছিলেন মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার শাহাদাত। পরবর্তীতে ইথিওপিয়া দীর্ঘ 40 বছর অপেক্ষা করেও বাঁধ নির্মাণ করতে পারেনি, কারণ তাদের পর্যাপ্ত সামরিক সক্ষমতা ছিল না। অতঃপর ইথিওপিয়া সামরিক সক্ষমতা বৃদ্ধি করে, যার আওতায় রাশিয়া থেকে 2 স্কোয়াড্রন সুখোই যুদ্ধ বিমান ক্রয় করে। পাশাপাশি ইসরায়েল থেকে মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে, যার রেঞ্জ 80 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলের তৈরি স্পাইডার পৃথিবীর অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে মিশরের আক্রমণ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করে ইথিওপিয়া। পরবর্তীতে ইটালি এবং চীনের সহযোগিতায় গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম নির্মাণ বাস্তবায়ন করে দেশটি। বাংলাদেশের ক্ষেত্রে একই পথ অনুসরণ করতে হবে, অন্যথায় ভারতের আগ্রাসনের শিকার হতে পারে কৌশলগত প্রকল্প। এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুদ্ধবিমান প্রস্তাব করেছে চীনের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সামরিক বাহিনী এ বিষয়ে আলোচনা করেছে। সম্ভবত প্রাথমিক পর্যায়ে 1 স্কোয়াড্রন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। এক্ষেত্রে চীনের নিকট রপ্তানিযোগ্য 2টি যুদ্ধবিমান রয়েছে। প্রথমটি J-10C চতুর্থ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং দ্বিতীয়টি পঞ্চম প্রজন্মের J-35 ফাইটার। মূল্য বিবেচনায় J-10C অনেক বেশি সাশ্রয়ী বিকল্প, যার প্রতিটির মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ $70 থেকে $100 মিলিয়ন। সুতরাং 1 স্কোয়াড্রন বা 16টি যুদ্ধবিমান কিনতে ব্যয় হবে সর্বোচ্চ $1.5 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকা। চীনের J-10C পাকিস্তানের মতো কাস্টমাইজ করে ক্রয় করলে সহজেই ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলা করা সম্ভব। কারণ ভারতীয় বিমান বাহিনীর প্রায় 600টি যুদ্ধবিমান রয়েছে, যার মাঝে সবগুলো থেকে এগিয়ে রয়েছে J-10C ফাইটার। একমাত্র 36টি রাফাল যুদ্ধবিমান কিছুটা এগিয়ে থাকবে, তবে তাকেও মোকাবেলা করা সম্ভব। বিপরীতে পঞ্চম প্রজন্মের J-35 কিনতে কিছুটা বেশি অর্থ প্রয়োজন। এক্ষেত্রে প্রতিটির মূল্য হবে পরিপূর্ণ প্যাকেজ সহ $150 মিলিয়ন, অর্থাৎ 1 স্কোয়াড্রন কিনতে $2.2 বিলিয়ন বা 27,000 কোটি টাকা প্রয়োজন। এক্ষেত্রে সুবিধা হচ্ছে ভারতের সকল যুদ্ধবিমানের চেয়ে এই যুদ্ধবিমান অনেকটা এগিয়ে থাকবে এবং কি ভারতের ভবিষ্যৎ যুদ্ধবিমান প্রকল্পের চেয়েও এটি এগিয়ে থাকবে। বাংলাদেশের জন্য উভয় যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব, তবে আপাতত সূত্র অনুযায়ী বাংলাদেশ চীনের J-10C ক্রয়ের পথে অগ্রসর হচ্ছে, কারণ এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অপারেট করার মতো অবকাঠামো এবং দক্ষতা নেই, যা বাংলাদেশ বিমান বাহিনীর অর্জন করতে কমপক্ষে 1 দশক সময় লাগবে। পর্যায়ক্রমে আরও 1 স্কোয়াড্রন J-10C বাংলাদেশের বহরে যুক্ত হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে কমপক্ষে 2 স্কোয়াড্রন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলায় এটি যথেষ্ট, কারণ J-10C চীনা বিমান বাহিনীর মেরুদণ্ড এবং পাকিস্তানের মতো বিমান বাহিনীটি অপারেট করে সন্তুষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের বিরুদ্ধে চীনের শক্তিশালী নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনীর J-10C ফাইটার। চীনের অ্যাওয়াক্স এয়ারক্রাফট চীনের আকাশ সীমায় অবস্থান করেই ভারতের সকল তথ্য বাংলাদেশের যুদ্ধবিমানে সরবরাহ করতে পারবে। চীনের আকাশ সীমা থেকে ভারতের শিলিগুড়ি করিডর এবং পূর্বাঞ্চলের 7 রাজ্যের ওপর নজরদারি করতে সক্ষম দেশটির KJ-500 এবং KJ-700 অ্যাওয়াক্স এয়ারক্রাফট, কেননা এর রাডার রেঞ্জ 500 কিলোমিটার পর্যন্ত। ফলে বাংলাদেশের ঢাকায় J-10C ফাইটার অবস্থান করলেও ভারতের প্রায় পুরো ইস্টার্ন কমান্ড তার নেটওয়ার্ক সিস্টেমের আওতায় থাকবে।
এর ফলে যুদ্ধকালীন সময় গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। এই ধরনের কৌশলগত সুবিধা আর কোনো দেশের যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ বিমান বাহিনী পাবে না, যে কারণে চীনের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক স্থাপন করতে বাধা দিচ্ছে পার্শ্ববর্তী দেশটি। দীর্ঘ ১.৫ দশকে এই কারণে যুদ্ধবিমান ক্রয় করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। পাশাপাশি প্রকল্পের সুরক্ষায় মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का J-10C फाइटर जेट है। जब से इसने भारत के राफेल फाइटर जेट को मार गिराया तब से पूरी दुनिया में ये फाइटर जेट जो है फेमस हो चुका है। ईरान और कई ज्यादा इंपोर्टेंट और भी ज्यादा कंट्री इस फाइटर जेट को बाय करने के लिए बहुत ही ज्यादा इंटरेस्टेड दिखाई दे रही हैं और बांग्लादेश कई दिनों से इस फाइटर जेट को बाय करने की बात कर रहा है। इंशाल्लाह बाय करेगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।